সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এনটিআরসি এর জনবল নিয়োগে দ্বৈত নীতির পরিবর্তন আসছে। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এনটিআরসি এর জনবল নিয়োগে দ্বৈত নীতির পরিবর্তন আসছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন শুধু সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান কিংবা গ্রন্থাগারিক নিয়োগের ক্ষমতা ছিল না সংস্থাটির। ম্যানেজিং কমিটির মাধ্যমে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হতো। এতে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল। এবার প্রতিষ্ঠান প্রধান থেকে গ্রন্থাগারিক সব পদেই নিয়োগের ক্ষমতা পেতে যাচ্ছে এনটিআরসিএ। এর মধ্যে নিয়োগের দ্বৈত নীতির পরিবর্তন আসতে যাচ্ছে। সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএ এর পরিচালক প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষমতা এনটিআরসিএকে দেওয়ার প্রস্তাব করেছেন। এ প্রস্তাবনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এনটিআরসিএর কাছে মতামত চাওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো প্রস্তাবনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান, সুপারিনটেনডেন্ট, সহকারী সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো। প্রস্তাবনায় এনটিআরসিএর আইন সংশোধন ও একটি নতুন ধারা ও উপধারা সংযোজন এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথা বলা হয়েছে। সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারির কথাও বলা হয়েছে প্রস্তাবনায়। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ডিআইএর প্রস্তাবনা অনুযায়ী প্রধান শিক্ষক সহ আরও কয়েকটি পদে নিয়োগের ক্ষমতা এনটিআরসিএকে দেওয়া হতে পারে। এনটিআরসিএর মতামত পর্যালোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য পদে নিয়োগের ক্ষমতা হাতে রাখতে নানা অজুহাত দিতে প্রতিষ্ঠান পরিচালক পরিষদ। এর মধ্যে এনটিআরসিএর কাজের চাপ বৃদ্ধি এবং আর্থিকভাবে লাভবান না হওয়ার যুক্তি তুলে ধরা হয়েছিল। তবে নানা অনিয়মের কারণে এসব পদে নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর কাছে দেওয়ার দাবি ওঠে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাবি উঠলেও তা বাস্তবায়ন করা হয়নি। অন্তর্বর্তী সরকার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, গ্রন্থাগারিক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষমতা এনটিআরসিএকে দেওয়ার বিষয়ে ইতিবাচক চিন্তা করেছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে পরিপত্র জারি করা হতে পারে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।